যে সময় লাশগুলো আসে 4 জন এসেছিল, কিন্তু পরে আর আসছে কিনা আমি জানি না। আর আমাদের হাসপাতালে কোনো এনজিও নাই, আমাদের হাসপাতালে শুধুমাত্র ডেড বডি আসছে। আমরা ডেড বডিগুলোকে প্রিজার্ভ করেছি এবং আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব এগুলো মানে তাদের আত্মীয় স্বজন বা যারা দাবি করছে প্রশাসনের বা পুলিশের সহায়তায় তাদের কাছে হস্তান্তর করতে। মাহমুদুল ইসলাম ডেড বডিগুলো নিতে পারছে না, তো এখন একটা কোর্ট অর্ডার দিয়েছে যে তাদের ডেড বডিগুলো নিতে হবে। এখন এটা সাউথ আর নর্থের সমস্যা নিয়ে তাদের মধ্যে কবরস্থান হচ্ছে নর্থের মধ্যে, ধরেন এই ডেড বডিগুলো সাউথ, এটা নিয়ে নাকি একটা ঝামেলা চলছে। আজকে আমি ফরেন্সিকের ডিপার্টমেন্ট, ওটা আমার আন্ডারে না তো কলেজ, তো ফরেন্সিকের হেড ওইটা বললেন যে এই ঝামেলার জন্য প্রায় সবগুলো ফ্রিজ অকুপাই, প্রায় 40টা। আমাদের এখানে তো ধরেন কিছু পুলিশ কেস থাকে, আননোন থাকে, সেগুলো আমাদের 12টা ক্যাপাসিটির ফ্রিজ আছে। তো সেটাও ধরেন 2টা বা কয়টা ছিল, আর 3-4টা আমাদের আগেই ছিল, আগে 3টা ছিল, আর 9টা আমরা ওখানে রাখতে পারছি, আর বাকিগুলো আমরা এসি রুমে রাখছি। কিন্তু পুলিশ আসছে তো, আমরা 10টা যেহেতু আইডেন্টিফাইড হয়েছে, আমি ওই যে এডিসি জেনারেলকে বললাম, উনি কালকে আমার সাথে কথা বলছিল যে আপনার দ্রুত অ্যাটলিস্ট যারা ক্লেম করছে তাদের সাথে ইন্টারোগেট করেন, তাদের সাথে কথা বলে আপনি স্যাটিসফাইড হয়ে দিয়ে দেন। তাহলে আমরা, আর আমাদের এখানেও যেটা বলছিলাম যে অনেক রুগী আসে, অনেকগুলো ডেড বডি, আমরা 30-40টা ডেড বডি হয় প্রতিদিন আমাদের, তো কাজে রাখার জন্য সমস্যা। ওরাও বলছে যে আমরা দ্রুত ডেড বডিগুলো ডিসপোজ আপ করে দিচ্ছি। তো মিরপুর থানা পুলিশ কাজ করছে এবং ওনারা জেলা প্রশাসন থেকেও কাজ করছে। এগুলো আসলে পোস্টমর্টেম করে খুব বেশি লাভ হয় না, আসলে কি একই ঘটনা। হ্যাঁ, না হতো না। হ্যাঁ, এই যেটা নোন কেস, যে আমার তো এটা তো আইডেন্টিফাই যে এরকম আগুনের ঘটনা, তাহলে এখানে উনি পোস্টমর্টেম করে কি আইডেন্টিফাই। তো এই জন্য আমি নিজেও ওই এডিসি জেনারেলকে বললাম যে এই ধরনের কেসে কিন্তু মানে আমরা যেহেতু অনেক এখানে বেশ কিছুদিন আছি, ওনারা তো নতুন নতুন ধরনের আসে, তো ওনারা তো নিয়মের কথা বলে, আসলে এগুলো করে কোনো লাভ হয় না। তেমন ওনারা একটা সার্টিফিকেট দিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আসলে হাসপাতালে আমরা যেসব রোগীরা হাসপাতালে থেকে মারা যায় তাদের ডেথ পর্যন্ত আসলে আমাদের রেসপন্সিবিলিটি। এরপরে কিন্তু পুলিশ দায়িত্ব নেয় পুলিশ কেসগুলো, যেমন এটা একটা পুলিশ কেস, তো পুলিশের দায়িত্বে পুলিশ এটা আপনার পোস্টমর্টেমটা করায় ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে। তো আমাদের দায়িত্ব এক্ষেত্রে আসলে খুব কম, পুলিশ এবং ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্ট